আমি মানে মানুষের মন পরিষ্কার করবো এই হারপিট দিয়ে। এই হারপিট দিয়ে আজকে মানুষের মন আমি পরিষ্কার করবো। আমার বাংলাদেশে মানে আমাদের দেশে কিছু কিছু মানুষ আছে, তাই বদনা আমার এখানে থাকবে। বদনা তোরা লড়াচড়ি করবি না। আজকে তোমাদের সামনে নিয়ে একটা কথা তৈরি হবে, আমার একটা প্রতিবাদী কথা হবে। কথা হলো যে আমাদের এখন আমাদের বাংলাদেশে রমজান মাস চলতেছে, আর দিন পরে ঈদ। তো ঈদ হলে রমজান মাসে আমরা তারাবি নামাজ পড়ি, সবাই আমরা তারাবি নামাজ পড়ি। আর পিঠটা সামনে হয়ে গেছে, এই সাইডে রাখি। তারাবি নামাজ পড়ি। তো তারাবি নামাজ পড়ি, পড়ার পরে এখানে রমজান মাসে কিছু নতুন নতুন মুসল্লি, মানে মুসল্লির অভাব নাই। এই মুসল্লি গুলার কি করতে হবে জানেন? এই যে হারপিট আছে, হারপিট দিয়ে বুকটা চিরে এই ঘষা দিয়ে মনটা পরিষ্কার করে ফেলাইতে। কারণ এই রমজান মাসে বলে শয়তানে চলে যায়, কিন্তু এই শয়তানি গুলা মানে করে দিয়ে দেন। কথাটা আমার আগে শুনবেন, শোনায় মন্তব্য করবেন ভাই, না শোনার আগে মন্তব্য করবেন না। তো আমাদের রমজান মাসে তারাবি পড়াই, এক মাস তারাবি পড়াই মৌলবি, হয়তো বাইরে থেকে কেউ আনে বা বাসাতে মানে মসজিদে দিয়ে ইমামি পড়ায় বা বাইরে থেকে আনে। তো আমার মসজিদের কথা আমি বলি। তো শবে বরাতের নামাজের সময় সবার মিটিং ডাকছে, ডাকার পর বলছে যে আমাদের মাদ্রাসা মানে মসজিদে তারাবি নামাজ পড়ার জন্য দুইজন মৌলবি রাখা হবে, দুইজন মৌলবি রাখা হবে। তো তোমরা কি কে কার ডিসিশন আছে বলেন। মানে টাকা আলা মানুষেরা তো এখন তো টাকা যার পরামর্শ তার, কারণ টাকা তো দিবে দেই। তো কিছু নয়া মুসল্লি মানে সারা মাস সারা বছর নামাজের কোনো কারণ নাই। আমি মানে রমজান মাস আসিলে 10টা রোজা থেকে মানে এমন সুন্দরভাবে মানে হাজি হবে, মানে একদম মানে জন্মের পর থেকে মানে নামাজ কোনোদিন ছাড়ি নাই এরকম, মানে 10টা রোজা, মাত্র 10টা রোজা মানে এরকম চলবে। তো সবাই ডিসিশন দিল যে 30,000 টাকা দিয়ে রাখবো দুইটা মুরগি, 15-30,000 টাকা। ঠিক আছে, মানে নতুন নতুন মুসল্লিরা বলতেছে আর কি। আর যেগুলো রেগুলার মুসল্লিরা তো মানে এরা তো টাকা দিতে পারবে না, এরা সারা জীবন আল্লাহর ইবাদত করবে কিন্তু টাকা তো নাই। আর এদের তো ঘুষ সুদের টাকা আছে, এদের একটু পাওয়ার আছে, এদের কথা বেশি চলবে। তো এরা বললো যে 15-30,000 টাকা দিয়ে দুইটা মৌলবি রাখা হবে। চলতি আছে প্রথম দিন, বিশ্বাস করবেন না ভাই, প্রথম দিন মানে প্রথম রোজা তারাবি মসজিদে জায়গা দেওয়া যায় না। আপনার মসজিদের বারান্দায় জায়গা দেওয়া যায় না, মসজিদের বারান্দার সাইডে আবার জায়গা আছে, এটা তো জায়গা দেওয়া যায় না। শেষে কি করবো, রাস্তা মানে রাস্তা তো না তারাবির নামাজ চলতেছে, রাস্তার মধ্যে গাড়ি ঘোড়া বন্ধ, ব্লক। একটা রোজা একটা তারাবি, দুইটা তারাবি গেল, তিনটা তারাবি যখন তিনটা রমজানের তারাবি চললো, সেটা তো হুলস্থুল আসিল। 4টার বেলা রাস্তার মানুষ আর নাই, মানে রাস্তার যেগুলো পড়তো নামাজ ওই মুসল্লি আর নাই। 5টা 6টা 7টা 8টা 10টা যে তারাবি হইছে, 10টা রোজা রমজান মাসের তারাবি হইছে, মানে মসজিদের বারান্দার নিচে যে মানুষগুলা ছিল এগুলো নাই। ওগুলো এই হারপিট দিয়ে পরিষ্কার করতে হবে 10টা রোজার পরে যারা তারাবি করতে যান। 3 নাম্বার হইলো যে 15টা রোজার সময় মসজিদের বারান্দার লোক নাই, মানে মসজিদের বারান্দার যে মুসল্লি গুলো ছিল এগুলো শেষ, মানে এদের নামাজ শেষ। ওই যে 30,000 টাকা দিয়ে মৌলবি দুইটা রাখবে কইছিল, এদের তো কোনো খোঁজ খবরই নেই। মানে 10টা রোজার পরে এদের নামাজ কালাম শেষ, 10টা রোজার ভিতরে মানে এদের মানে টুপি কখনো মাথার থেকে খুলে নাই। 10-15টা রোজা যাওয়ার পর বারান্দার লোক শেষ। 20টা রোজা যাওয়ার পরে যেখানে মসজিদের ভিতরে 10 কাতার হইতো সেই জায়গা 5 কাতার, 5 কাতার লোক। দেখ 20টা রোজায় 5 কাতার লোক, 25টা রোজায় 3 কাতার নাই, লোক নাই। আর 3 কাতারে কত হবে? হাইছিল 30 জন বা 40 জন 50 জন। দেখ 25টা রোজায় যায় 27টা রোজা, মানে 27 রাত্রিরে 27টা রোজা। এই দিন তো আবার তারাবির টাকা তুলতে হইব, তারাবির টাকা না তুললে তো আর মৌলবীরে দেওয়া যাইত না। এই তারাবির টাকা তুলতে যাই বিশ্বাস করবেন না ভাই, এই হারপিট আমি নিয়ে এসেছি কিসের জন্য, আজকে ডাইরেক্ট এই বেড়াই দিয়ে ধুই দিব। তারাবির টাকা তুলতে যাই যে সবাই মানে আছে, মুসল্লি তো কম, আর যেটা ওই মানে ফাতি মুসল্লি এলে তো নাই, মসজিদে নাই। তো কি করছে সবাই, মৌলবি মানে কমিটির লোক একজন দাঁড়ায় বললো যে আমাদের মানে মসজিদে তারাবিতে পড়াইছে যে হুজুর আছে 2 জন,
তো আপনারা তো তারাবি 1 মাস পড়লেন, তো টাকা যে যা পারেন সামর্থ্য আছে তারাবির টাকা আপনারা দেন। আমরা মসজিদে মানে ইমামকে দিব, তারও তো ফ্যামিলি আছে, পরিবার আছে, তাদের মার্কেট টার্গেট করতে হবে। আজকে 27 রমজান, 27 দিন আর কয়েকদিন আছে। টাকা ভাই তুলতে যাই কমিটির মানুষের মাথা হাত, 5 টাকা 10 টাকা 20 টাকা তারাবির নামাজের টাকা। হ্যাঁ, 5 টাকা 10 টাকা দিবি বেটা, এটা ভিক্ষা করলে ফকিরের না দেয়। 50 টাকা এটা ফকিরের এখন নেয় না, 50 টাকা 50 টাকা তারাবির টাকা। এটা মানুষের সহ্য হইতে হারপিট কি জন্য নিয়েছি জানেন? ওই 50 টাকা 100 টাকা যারা দেয় তারাবির নামাজে, এই ডাইরেক্ট এটা খুলে তার মানে বুকটা ছিঁড়ে কলিজাটা বরাবর কি করবো, পরিষ্কার করে দিব। টাকা তুলে হয়েছে 10,000, 50 টাকা 100 টাকা আর 20,000 টাকা করতে দেবো মোটে। এই যে ফাতি মুসল্লিরা এই রমজান মাসে যে এই মুসল্লিরা যে নতুন নতুন মুসল্লিরা তারাবির নামাজের সময় যায় 20,000 রাখো, 30,000 রাখো, 40,000 রাখো, কিন্তু টাকা দেওয়ার সময় 50 টাকা 60 টাকা। আবার ওখানে মসজিদে টাকা না দিয়ে কি করে, বাজেট করে, ঈদের মার্কেটের বাজেট। আরে ভাই এই রমজান মাসে তুই দান সৎকার করে তোর পাপটা কমা, যে টাকা আছে ওই টাকা গরিব মানুষকে বিলাই দে, খেতারা দে। মার্কেটের জন্য আলাদা বাজেট, 50,000 60,000 টাকা বাজেট। তোর রমজান মাসে কি ঈদ আইছে যে তোর মার্কেট করার জন্য সারা মাস কোনো নামাজের কোনো এও নাই, কোনো রোজার কোনো মানে রোজা রাখার কোনো নাম গন্ধও নাই, কিন্তু ঈদ আসলে মার্কেটের বাজেট এত এত এত। এই বাংলাদেশে শুরু হয়েছে। ভিডিওটা সবাই শেয়ার করে দিবেন। আর যারা যারা এরকম ফাতি আছেন, ফাতি মুসল্লি, তাদের শেয়ার করার দরকার নেই, তারা ভিডিওটা শেয়ারও করিয়েন না। ওই 50 টাকা 100 টাকা যারা তারাবির নামাজে দেন, তারাবির নামাজ পড়ার জন্য 100 টাকা 50 টাকা দেন, তাদের শেয়ার করার দরকার নেই। যাদের মন মানসিকতা ভালো আছে, বেশি বেশি টাকা দেন, মসজিদে দান করেন, মানুষকে সৎকার করেন, ফেতরা দেন, তারা শুধু শেয়ার করবেন। আর ওই মানুষের ভিডিওর শেয়ারের দরকার নেই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।